এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে কোনো গ্রিন স্ক্রিন ছাড়া সহজে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে পারবেন। সো আর বেশি কথা না বাড়ি ভিডিওটা তবে শুরু করা যাক। ওকে, অ্যাট ফার্স্ট আপনাদের গুগল প্লে স্টোর থেকে এআই গ্রিন স্ক্রিন নামের এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোডিং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চাইলে এখান থেকে আপনার কোনো ছবির ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারেন, বাট আজকের ভিডিওতে আমরা শুধু কথা বলবো কীভাবে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তো এই জন্য আপনারা পিক ভিডিও ফ্রম গ্যালারিতে টাচ করবেন, অ্যান্ড দেন এখান থেকে থ্রি লাইনার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন, তারপর এখান থেকে ভিডিওসে যাবেন, তারপর আপনার ফোল্ডারটা সিলেক্ট করবেন, দেন আপনার ভিডিওটা নির্ধারণ করবেন, তারপর এটা একটু লোড নেবে। আপনারা যখন প্রথমবার এই অ্যাপটা ওপেন করবেন তখন কিন্তু এই অ্যাপটা সঠিকভাবে আপনাকে মার্ক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবে না। এই জন্য আপনারা থ্রি লাইনার অপশনে টাচ করবেন, তারপর উপরে যেই দুটো অপশন দেখতে পাচ্ছেন ইমেজ এআই এবং ভিউ এআই, এই দুটোকে আপনারা অ্যাকুরেট করে দেবেন। একটা ফাস্ট থাকবে, দুটোটাকে আপনাদের অ্যাকুরেট করে দিতে হবে। এবং নিচে যে অপশনটা আছে সিলেক্ট সেন্সিটিভিটি, এটাকে আপনারা ডিটেক্ট পিপল অনলি এরকম করে দেবেন, তবেই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আপনাদের কে ভালোভাবে মার্ক করতে পারবে এই অ্যাপটা। সো আমি ব্যাকে চলে আসছি, অ্যান্ড দেন আপনারা এখান থেকে আপনার ইমেজটাকেও সঠিকভাবে নির্ধারণ করে নিতে পারেন, অর্থাৎ আপনাকে এখান থেকে নির্ধারণ করে নিতে পারেন যে আপনাকে ঠিক কতভাবে এটা মার্ক করতে পারবে। সেমভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটাও ব্লার করতে পারেন চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনার ক্লোন করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিন রাখতে পারেন, অর্থাৎ আপনারা এখান থেকে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিন থেকে যে কোনো প্রফেশনাল অ্যাপে গিয়ে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। সেমভাবে আপনারা চাইলে আপনাদের গ্যালারি থেকে কোনো ইমেজ দিয়ে সেটা এখানে ব্যবহার করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন, এখানে টাচ করার পর আপনার থ্রি অপশনে টাচ করবেন, পিকচার্সে যাবেন, ফোল্ডার সিলেক্ট করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড নির্ধারণ করে নেবেন। তারপর আপনারা চাইলে এটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, দেখতে পাচ্ছেন। সো আমি যদি এবার ব্যাক চলে আসি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। সেমভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি না রেখে ভিডিও অ্যাড করতে পারেন। যেমন ভিডিও অপশনে টাচ করবেন, তারপর এখান থেকে আপনার পছন্দসই ভিডিওটা নির্ধারণ করবেন, তাহলে কিন্তু সেটা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। সো সেমভাবে আপনারা চাইলে এরকমভাবে ঘোলা করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো করতে পারেন। সো আমি ইমেজ রেখে দিচ্ছি, আমি একটা ইমেজ রাখছি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। সো আপনারা চাইলে এরকমভাবে খুব সহজেই আপনার যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড পারফেক্টভাবে রিমুভ করতে পারেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। সো ফাইনালি ভিডিওটা এক্সপোর্ট করার পালা। এক্সপোর্ট করার জন্য উপরের যে এই আইকনটা আছে এখানে টাচ করবেন, এখানে টাচ করার পর FPS সিলেক্ট করবেন, আমি 10 FPS সিলেক্ট করছি, ফাইনালি স্টার্ট রেন্ডারে টাচ করবেন। তো তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা রেন্ডার নেওয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সেফ থাকবেন, আল্লাহ হাফেজ।